টিউটর্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইতালিয়ান ভাষায় পরিবার সম্পর্কিত কিছু শব্দ শিখব, যেগুলো আমাদের ইতালিয়ান ভাষা শিখতে অনেক উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা যদি পরিবার সম্পর্কে জানছি, ঠিক আছে, পরিবারকে ইতালিয়ান ভাষায় কী বলে সেটা দেখব। পরিবারকে ইংরেজিতে বলে ফ্যামিলি। তো ইংরেজির সাথেই কিছুটা মিল আছে, ফ্যামিলিয়া, ঠিক আছে, ফ্যামিলিয়া। এখানে কিন্তু জিয়ের উচ্চারণটা হচ্ছে না। ফ্যামিলিয়া অর্থ পরিবার, ফ্যামিলিয়া পরিবার। তারপরে আসবে মা বাবা বা পিতামাতা, আমরা যেটাই বলি ইংরেজিতে বলি কি প্যারেন্টস, ইতালিয়ান ভাষায় সেটা হবে জেনিতোরি, ঠিক আছে, জেনিতোরি। জেনিতোরি অর্থ পিতামাতা বা মা বাবা, ঠিক আছে। এরপরে আসবে ছেলে, ছেলে ইংরেজি সন, ঠিক আছে। ইতালিয়ান ভাষায় কী হবে ফিলিও, ইতালিয়ান ভাষায় কী হবে ফিলিও। ফিলিও অর্থ ছেলে, ফিলিও অর্থ ছেলে। তারপরে আসবে মেয়ে, মেয়েকে ইংরেজিতে বলি ডটার, ইতালিয়ান ভাষা হবে ফিলিয়া। ছেলে আর মেয়ে কিন্তু কাছাকাছি, দেখুন লাস্টে ও, এটা এ, তাহলে ফিলিও ছেলে, ফিলিয়া মেয়ে, ফিলিও ছেলে, ফিলিয়া মেয়ে। তাহলে আমরা আবার একটু বলি, ফ্যামিলিয়া পরিবার, জেনিতরি মা বাবা, ফিলিও ছেলে, ফিলিয়া মেয়ে। এরপরে আসবো ভাই, ভাইকে ইতালিয়ান ভাষা ইংরেজিতে কী বলে ব্রাদার, আর ইতালিয়ান ভাষা হবে ফ্রাতেল্লো। ফ্রাতেল্লো মানে ভাই, ফ্রাতেল্লো ভাই। বোনকে ইংরেজিতে কী বলে সিস্টার, আর ইতালিয়ান ভাষায় কী হবে সরেল্লা। তাহলে ইতালিয়ান ভাষা হবে সরেল্লা, সরেল্লা মানে বোন, সরেল্লা বোন। তারপর আসবে মা, ইংরেজিতে আমরা মাদার বলি, ইংরেজির সাথে কিছুটা ইতালিয়ান ভাষায় মিল রয়েছে মাদ্রে, ঠিক আছে। মাদ্রে অর্থ মা, মাদ্রে মা, মাদ্রে মা। আর বাবাকে আমরা ইয়াতে কি বলি ইংরেজিতে ফাদার, আর ইতালিয়ান ভাষা হবে পাদ্রে, পাদ্রে অর্থ বাবা, পাদ্রে অর্থ বাবা। তারপরে আমরা স্বামী, স্বামীকে ইংরেজিতে বলি হাজব্যান্ড, আর ইতালিয়ান ভাষা হবে মারিতো, মারিতো অর্থ স্বামী, মারিতো অর্থ স্বামী। তারপরে আসবে স্ত্রী, স্ত্রীকে আমরা ইংরেজিতে বলি ওয়াইফ, আর ইতালিয়ান ভাষা হবে মলিয়ে, মলিয়ে অর্থ স্ত্রী, মলিয়ে অর্থ স্ত্রী। আমি আবার একটু রিপিট করছি, ফ্রাতেল্লো ভাই, সরেল্লা বোন, মাদ্রে মা, পাদ্রে বাবা, মারিতো স্বামী, মলিয়ে স্ত্রী। এরপরে আসবে নাতি, ইংরেজিতে হলো গ্র্যান্ডসন, আর ইতালিয়ান ভাষা হবে নিপোতিনো, ইতালিয়ান ভাষা হবে নিপোতিনো। তাহলে নিপোতিনো অর্থ কি নাতি, নিপোতিনো নাতি। নাতনি কী হবে গ্র্যান্ড ডটার, আর সেম নাতির মতোই নিপোতিনো ছিল, এটা হবে নিপোতিনা, নিপোতিনা হবে নাতনি। তার মানে নিপোতিনো ওখানে লাস্টে ও, আর এখানে শুধু এ, নাতি নাতনি এরকম সেম। তাহলে কী হবে নিপোতিনা অর্থ নাতনি, নিপোতিনা নাতনি। নানা বা দাদা, গ্র্যান্ডফাদার বলি আমরা ইংরেজিতে, আর ইতালিয়ান ভাষা হবে নন্ন, নন্ন অর্থ নানা বা দাদা, নন্ন অর্থ নানা বা দাদা। তারপরে আসবে নানি অথবা দাদি, কি বলি আমরা গ্র্যান্ড মাদার বলি ইংরেজিতে, আর ইতালিয়ান ভাষা হবে নন্না, নন্না, ঠিক আছে। ওই নন্নর মতো ওখানে লাস্টে ও, এখানে এ, ঠিক আছে। তাহলে নন্না অর্থ নানি অথবা দাদি, নন্না নানি অথবা দাদি। তারপরে আসবে পুত্রবধূ, ডটার ইন ল যেটাকে বলা হয় ইংরেজিতে পুত্রবধূ, আর ইতালিয়ান ভাষা হবে নুয়োরা, নুয়োরা অর্থ পুত্রবধূ, নুয়োরা অর্থ পুত্রবধূ। আমি আবার রিপিট করছি, নিপোতিনো অর্থ নাতি, নিপোতিনা নাতনি, নন্ন নানা বা দাদা, নন্না নানি বা দাদি, নুয়োরা পুত্রবধূ। এরপরে পাত্র, ইংরেজিতে কি বলবো আমরা ব্রাইডগ্রুম, আর ইতালিয়ান ভাষা হবে স্পোজো, স্পোজো অর্থ পাত্র, স্পোজো পাত্র। আর পাত্রীকে ইংরেজিতে বলি ব্রাইড, আর ইতালিয়ান ভাষা হবে স্পোজা, স্পোজা অর্থ পাত্রী, স্পোজা অর্থ পাত্রী। পাত্র আর পাত্রী কিন্তু সেম, একটা স্পোজো লাস্টে ও আছে, আর পাত্রীর ক্ষেত্রে স্পোজা লাস্টে এ আছে, ঠিক আছে। তাহলে স্পোজো পাত্র, স্পোজা পাত্রী। শ্বশুরকে আমরা ইংরেজিতে কী বলি ফাদার ইন ল, আর ইতালিয়ান ভাষা হবে সুওসেরো, সুওসেরো অর্থ শ্বশুর, সুওসেরো অর্থ শ্বশুর। আর শাশুড়িকে আমরা ইংরেজিতে বলি মাদার ইন ল, আর ইতালিয়ান ভাষা হবে সুওসেরা,
সুয়োসেরা অর্থ শাশুড়ি, সুয়োসেরা অর্থ শাশুড়ি। শ্বশুর আর শাশুড়ি কিন্তু সেম, একটা সুয়োসেরো আর একটা সুয়োসেরা, লাস্টে ও আর এ, এই দুটোই ডিফারেন্স। তাহলে কী হবে, সুয়োসের অর্থ শ্বশুর আর সুয়োসেরা অর্থ শাশুড়ি। তারপরে আসবে মামা অথবা চাচাকে আমরা ইংরেজিতে কী বলি, আঙ্কেল, আর ইতালিয়ান ভাষা হবে জিও। জিও অর্থ মামা বা চাচা, জিও অর্থ মামা বা চাচা। এরপরে আসবে মামি অথবা চাচিকে আমরা ইংরেজিতে কী বলি, আন্টি, আর ইতালিয়ান ভাষা হবে জিয়া। ঠিক আছে, জিয়া অর্থ মামি বা চাচি, জিয়া অর্থ মামি বা চাচি। তাহলে আমরা প্রথম থেকে আবার একটু বলছি। স্পজ অর্থ পাত্র, স্পজা পাত্রী, সুয়োসেরো শ্বশুর, সুয়োসেরা শাশুড়ি, জিও মামা বা চাচা, জিয়া মামি বা চাচি। এরপরে আসবে বন্ধু, ইংরেজিতে যেটাকে বলি ফ্রেন্ড, আর ইতালিয়ান ভাষা হবে আমিকো। আমিকো অর্থ বন্ধু, ছেলে বন্ধুর ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে বন্ধু, আমিকো অর্থ বন্ধু, আর বান্ধবী ইংরেজিতে ওইটাকেও আমরা ফ্রেন্ড বলি ইংরেজিতে, কিন্তু ইতালিয়ান ভাষা একটু চেঞ্জ আছে, সেটা হবে আমিকা। ঠিক আছে, আমিকা অর্থ বান্ধবী, আমিকা অর্থ বান্ধবী। তাহলে আমিকো, লাস্টে ও যেটা সেটা বন্ধু, আর লাস্টে আমিকা এ যেটা সেটা হবে বান্ধবী। তারপরে আসবো বাড়ি, বাড়িকে ইংরেজিতে কী বলি, হোম, আর ইতালিয়ান ভাষা হবে কাজা। কাজা অর্থ বাড়ি, কাজা অর্থ বাড়ি। তারপরে চাচাতো ভাই অথবা বোন যেটাকে বলি আমরা ইংরেজিতে, আমরা একটা ইউজ করি কাজিন, কিন্তু এখানে ইতালিয়ান ভাষায় একটু চেঞ্জ আছে। যদি চাচাতো ভাই হয় তাহলে বলবো কুজিনো, আর যদি চাচাতো বোন হয় তাহলে বলবো কুজিনা। লাস্টে ও আর এ, ছেলের ক্ষেত্রে ও, মেয়ের ক্ষেত্রে এ। তাহলে কুজিনো হবে চাচাতো ভাই, আর কুজিনা হবে চাচাতো বোন। আমি আবার একটু রিপিট করছি। আমিকো অর্থ বন্ধু, আমিকা বান্ধবী, কাজা বাড়ি, কুজিনো, আসলে কাজা এখানে আমার পরিবার সম্পর্কিত, পরিবারের সাথে বাড়িতে থাকি তো সেই জন্য এটা এখানে নিয়ে আসছি আর কি। ঠিক আছে, কাজা অর্থ বাড়ি, আর কুজিনো চাচাতো ভাই, আর কুজিনা চাচাতো বোন। আমি অবলিক দিয়ে এখানে দিয়ে দিচ্ছি, অবশ্য আরেকটা লাইন দিতে হতো তাহলে আপনাদের বোঝার সুবিধা হতো বেশি। তো আজকে এই ছিল পরিবার সম্পর্কিত কিছু ওয়ার্ড, আমরা আপাতত এগুলোই শিখব, তাহলে কিছুটা হলেও আমাদের ইতালিয়ান ভাষা শিখতে অনেকটা সহজ হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।